আপনারা সবাই দিনের উপরে থাকতে চান ভাই? একটু মন ভরে হৃদয় থেকে আল্লাহর হস্তে আমি জিজ্ঞাসা করব, আপনারা সত্যি দিনের উপরে অটুট থাকতে চান? সত্যি বলেন ইনশাআল্লাহ। একটু মন ভরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করো, আমিন। কয়েকটা বিষয় দিনের উপরে অটুট থাকার জন্য, ঈমানের উপরে থাকার জন্য, ঈমানের বিষয়ে আপনাদের কিছু জ্ঞান অর্জন করতে হবে। আপনারা চেষ্টা করবেন যেভাবে জ্ঞান অর্জন করা যায় করবেন। আমি এই পথে যাচ্ছি না। ঈমান ভিন্ন জিনিস, সবকিছু না থাক, ঈমান আছে, আপনি সফল, আপনি সাকসেস, আপনি ফওয়াজ, আপনি ফায়েজ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ঈমানের কারণে আপনাকে একদিন ক্ষমা করে তিনি জান্নাতে ঢুকিয়ে দিবেন। আপনার বিভিন্ন আমলের ত্রুটি থাকতে পারে, ঈমানের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কেউ যদি আল্লাহর ব্যাপারে সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, এটাও যদি কেউ সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই দুইটা সাক্ষী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দুইটা সাক্ষী দেয় এবং 3 নাম্বার সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, 4 নাম্বার সাক্ষী দেয় জান্নাত সম্পর্কে, 5 নাম্বার সাক্ষী দেয় জাহান্নাম সম্পর্কে। আল্লাহ আমার নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। তাহলে তার আমল যেমনই হোক না কেন মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে দিনের উপরে থাকেন, ঈমান নিয়ে থাকেন, মজবুত ঈমান নিয়ে থাকেন, ইনশাআল্লাহ ছোটখাটো কোনো ভুল হতেই পারে, হতে পারে, হবে, তারপরে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবেন। যদিও কোনো কষ্ট পেয়ে থাকেন, সেই কষ্টের পরে হলেও আপনি জান্নাতে যাবেন। আর ঈমানটা যদি না থাকে, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ঈমান। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান, হেদায়েত, ইসলাম। এর চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে না। দুনিয়া সবকিছু অর্জন করার পরে ও বড় বাহাদুর হয়ে গেছে, ঈমান নাই, লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আপনি কয়েক টাকার একটা বলি এখন, এক, যে কোনো মূল্যে ফরজ সালাতটা আদায় করতে হবে। তাহলে আমি বুঝবো আপনি দিনের উপরে আছেন। এটা কি আমি কঠিন কোনো সাজেশন দিচ্ছি? আপনি বাদ দেন, ফেলা দেন আমার সাজেশন। এটা আমার সাজেশন নয়, এটা আল্লাহর সাজেশন। করতেই হবে, না করলে মানুষ ঈমান দাঁড়িয়ে থাকে না। না করলে, না সালাত আদায় না করলে মানুষ মুসলিমই থাকে না, থাকতেই পারে না পৃথিবীতে। দুনিয়াতে আমার জানা মতে একজন মুহাদ্দিস বা তার অনুসারী 2-1 কিছু আছে যারা মনে করেন যে সালাত আদায় না করলে কাফের হয় না। দুনিয়াতে শুধু একজনই বলেছেন, ইমাম আবু হানিফা। তাছাড়া দুনিয়ার সকল মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজাদ্দিদিন, সাহাবা, তাবিঈ, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে সুনান, যারা সালাফে সালেহিন যারা ছিলেন, তারা দুনিয়ার সবাই এক কথা এই কথার উপরে আছেন, এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে না পড়ে তাহলে ও কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে আমি নামাজ ত্যাগ করব না, এটা অর্থ বুঝেন তো আপনি? আল্লাহ যেন আমাদের নামাজ আদায়, নামাজ যেন না ছাড়া, অর্থাৎ আমরা যেন আমার নামাজ না ছাড়ি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। যে কোনো মূল্যে ফরজ সালাতটা আদায় করবেন। 2 নাম্বার, যদি আপনি ঈমানের উপরে টিকে থাকতে চান, দিনের উপরে, তাহলে সিয়াম 1 মাস পালন করেছেন, পালন করেননি? এই 1 মাস অর্থাৎ 29টা সিয়াম পালন করেছেন 2 মাসে নাকি 1 মাসে? তো 1 মাসে যদি আপনি 29-30টা সিয়াম পালন করতে পারেন, তাহলে বাকি 11টা মাসে কি আর 30টা সিয়াম রাখা যায় না? আমি 30টা সিয়ামের দায়িত্ব দিচ্ছি না। আমি অনেককে জিজ্ঞাসা করে এর উত্তর পাইছি। খুব নেহায়েত নোংরা উত্তর পাইছি। আমি জিজ্ঞাসা করেছি, আচ্ছা গত রমজান চলে গেছে আর এই রমজান পর্যন্ত, রমজান আসতেছে 2-1 দিন পরে, রমজানের আগে, বলেন তো আপনি সিয়াম কয়টা সিয়াম রাখছেন? তো বলে যে না আমার তো মনে নাই, একটা সিয়ামও রাখেনি। নাউযুবিল্লাহ। এটা ইমানদারের কাজ? এটা দিনের উপরে যারা ইস্তেকামা আছে তাদের কাজ। যারা দিনের উপরে আছে, যারা জান্নাত চায়, এটা তাদের কাজ না, এটা মুমিনদের কাজ না। একটা
সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে 70 বছর, 100 বছর, 500 বছরের পথসম জাহান্নামকে দূরে ঠেলে দেন। সুবহানাল্লাহ। সেখানে আপনার ভাগ্যে একটা সিয়াম রাখারও আল্লাহ তৌফিক দেয় নাই। এটা কোন ধরনের কথা? নফল সিয়ামগুলো পালন করার চেষ্টা করবেন। অন্তত মাসে 3টা সিয়াম যে কোনো দিন রাখেন, না পারলে 13, 14, 15 রাখেন, না পারলে যে কোনো দিন রাখেন। যদি পারেন তাহলে ভালো। বৃহস্পতি, সোমবার সিয়াম রাখতে পারলে ভালো, রাখতে না পারলে এটা আমি কারোর জন্য কারোকে কিছু জোর করবো না যে আপনি রাখেন, কিন্তু অন্তত দেখেন 2-4টা সিয়াম রাখা উচিত। একটা সিয়াম নাজাতের কারণ হতে পারে। সিয়ামগুলো রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। 3 নম্বর, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত একটা আয়াত হলেও আপনারা পড়বেন। যারা জানেন না তারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যারা জানেন না তারা সূরা ফাতিহা পড়বেন। যারা জানেন না তারা সূরা ইখলাস পড়বেন। এগুলো তো সবাই জানে। অন্তত এই ছোট্ট ছোট্ট কিছু পড়ে কন্টিনিউ করবেন। তারপরে 4 নাম্বার, রাতের সালাত। রাতের সালাত তো আপনি 1 মাস পড়লেন। এই রাতের সালাতটা শুধু 1 মাসের জন্য নয়, রাতের সালাতটা পুরো বছরের জন্য। রাতের সালাতটা পুরো বছরের জন্য। এটা আমরা শুধু রমজান নিয়ে আছি, কিন্তু এটা নয়, এটা পুরো বছরের জন্য। তো আমার আপনার এই পোড়া কপাল, হতভাগা